আজকে দুপুরে সিম্পল রান্নাবান্না করে একটু বাসার নিচে গেছিলাম একটা দরকারে। তো কি দরকারে আজকে বাসার নিচেই গেছিলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকাল 6টার মতো বাজে। তো এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে পড়ছি। তো আমার মেয়েকে ঘুম থেকে এখন উঠিয়ে দেবো, ওর যেহেতু পরীক্ষা চলতেছে। তো ওকে আমি পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমি চলে আসছি একটু নাস্তা বানানোর জন্য। আর এখন বাড়তি কোনো ঝামেলা না করার জন্য আর কি এখানে চা আর বিস্কিট দিয়ে নাস্তাটা করে নিব। তারপরে মেয়েকে হচ্ছে পড়াতে হবে। মানে সকাল 8:30 থেকে ওর পরীক্ষা শুরু। তো এখানে চা বিস্কিট নাস্তা করে আমরা দুইজন। তারপরে তো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে হচ্ছে এখানে মানে পড়া শেষ করে এখন একটু লেখাচ্ছি। তো তারপরে লেখা শেষ হলে 8টার সময় মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। তারপরে এটা হচ্ছে 10টার দিকে। তো আমি এখানে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। তো হঠাৎ করেই মনে হলো যে চানাচুর বাসায় আছে, মুড়ি মাখিয়ে খাই। তো এখানে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর এভাবে মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগে, পেঁয়াজ মরিচ আর হচ্ছে চানাচুর, আর বাসায় অন্য কিছু ছিল না। তো যাই হোক, এভাবে মুড়ি মাখিয়ে খেয়ে তারপরে বাড়ি থেকে মেহমানরা পেঁপে নিয়ে আসছিল। তো সেটা তো গাড়িতে মানে অনেক দূর থেকে নিয়ে আসছে, যেহেতু একদম নরম হয়ে গেছিলো, তো ফ্রিজে ছিল। এটা খাওয়ার কথা একদম ভুলে গেছিলাম। তো এখন এটা বের করে নিলাম। তো সবজি বের করতে যেয়ে পেঁপেটা দেখে বের করে কেটে একটু খেয়ে নিলাম, আর বাকিটা আপনাদের ভাইয়ের জন্য রেখে দিলাম। আর আজকে হচ্ছে ডাটা রান্না করব। তো ডাটা মাঝখান থেকে 2 ফালি করে নিয়েছি। তো এভাবে করে মসুরের ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। মানে সজনে যেভাবে আমরা রান্না করি ওইভাবে আর কি আজকে রান্না করব। এখানে মসুরের ডাল নিয়েছি। তো এখানে ধুয়ে তারপরে মসুরের ডাল আর হচ্ছে ডাটাটা দিয়ে দিছি লবণ হলুদ দিয়ে। তো এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো। তো তারপরে একদম ডাটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেলে বাগার দিব। তো এখানে ডাটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বাজার থেকে ডাটা নিয়ে আসলে আমি একদিনও সেদ্ধ করতে পারি না, মানে অনেক অনেক পানি দিই তারপরেও সেদ্ধ হয় না, আর খেতেও ভালো লাগে না। তো এই ডাটাগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। আর রান্নাটা হয়তো বা সিম্পল লাগছে আপনাদের কাছে, কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো বাগার দিয়ে দিলাম। আর এদিকে ডাটাটা আরেকটু জাল হোক। আমি হচ্ছে বাড়ি থেকে যে বেগুন নিয়ে আসছিলো, তো ওইগুলা খাওয়া হয় নাই। তো ভাবলাম ভাজি করব। তো এদিকে দেখি অনেকগুলা বেগুনই নষ্ট। তো এই জন্য ভাতের মধ্যে ভর্তা দিয়ে দিব। তো বেগুন ভাতের উপর দিয়ে আর কি ভাত হয়ে গেছে, তার উপরে দিয়ে তো চলে আসলাম। ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে ডাটা দিয়ে। তো এইভাবে ডাল রান্না করে দেখবেন, অনেক মজা হয় কিন্তু ডাটা দিয়ে। যে ডাটাগুলো শক্ত হয় সেই ডাটাগুলো দিয়ে এভাবে ডালের সাথে রান্না করলে অনেক মজা হয়, আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এই তো এদিকে বেগুন ভর্তা করে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না শেষ করে এদিকে এসে দেখি আমার ছেলে মেয়ে এখানে সব খেলনাগুলো ঢেলে তারপরে খেলা করতেছে। তো তারপরে এটা হচ্ছে বিকালে হচ্ছে আমি বাসার নিচে আসছিলাম। তো আমরা এর আগে যে বাসায় থাকতাম সে বাসার একটা ভাবি এখানে বাসা পাইছে। তো আমাকে বাসার নাম্বার বলল ভাবি একটু নিচে যে খোঁজ নিয়ে আসবেন। তো এই 14 তলায় হচ্ছে 13 তলায় ওই ভাবিরা বাসা পাইছে। তো এই জন্য বাসাটা একটু দেখতে আসছিলাম। আর এই তো নিচ দিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর আমার ছেলে মেয়ে পার্কে আছে। তো বাসা দেখা হয়ে গেছে, এখন আমি পার্কের দিকে যাব। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।